আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না। তো আজকে নিয়ে একটা ভিডিও করছি, তো এই ভিডিওটা দেখেন আপনারা। যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ ফলো দিবেন। আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবেন। তা পাঙ্গাস মাছ আমি খাই না, তারপরও আজকে রান্না করতেছি, দেখি খাওয়া যায় কিনা। তো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিব। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, সবাই আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন। তো আলুটা কষাই তারপর একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি টমেটো কাটা রাখছিলাম, টমেটো দিয়ে দিব। তারপর আমি মাছটা ভাজি করে রাখছিলাম আগে থেকে, মাছগুলো দিয়ে দিতেছি। এখন কয়টা কাঁচা মরিচ কেটে রাখছিলাম, কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসছে। তো এই যে দেখেন আমার তরকারি রান্না করা হয়ে গেছে। যদি ভালো লাগে তো এইভাবে রান্না করে খাইতে পারেন। যারা যারা পাঙ্গাস মাছ না খান তারাও এইভাবে তরকারি রান্না করে খাইতে পারেন। তো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।